আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাজমুল দারিয়া। পবিত্র ঈদুল আজহা পালন উপলক্ষে ঈদের তৃতীয় দিন নড়াইলের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নারী ও শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে নড়াইল ও লোহাগড়ার নতুন রেল স্টেশন, হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক, চিত্রা রিসোর্ট, লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পট ও নড়াগাতির অরুণিমা ইকো পার্ক সহ জেলার বিভিন্ন স্থান। শিশু কিশোররা মা, বাবা, ভাই বোন ও আত্মীয় স্বজন মিলে এসব স্থানে ঘুরে তাদের ঈদ আনন্দ উপভোগ করেন। এদিকে মাদারীপুরে ঈদের তৃতীয় দিনে শকুনি লেকে হাজারো মানুষের ঢল নেমেছে। সকাল থেকে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীদের লেক পাড়ে আসতে শুরু করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের অন্যান্য দিনের তুলনায় বিক্রি কয়েকগুণ বেশি হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জে জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার নীলক্ষী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। জেলা বিএনপির সাবেক সহসভাপতি আকবর হোসেন আকু ফরাজের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ঈদুল আজহার তৃতীয় দিনে গতকাল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এম.এইচ. খান ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এইচএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ড. মকবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এইচ. খান মঞ্জু। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ঝান্টু খান ও এম.এইচ. খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদ হোসেন সহ সংশ্লিষ্টরা। উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি বাজার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহানদার আলী জাহান, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গাউসুর রহমান, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক ব্যাপারী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনে কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের শাখা নদী বিল পদ্মার উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। গতকাল দুপুরে সদর উপজেলার সিলারচর ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা জানান, সিলারচর, কালিকাপুর ও ধুরাইল ইউনিয়নের প্রায় ৫০,০০০ মানুষ নদী পারাপারে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন। বিশেষ করে কৃষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা জামায়াতের আমির আব্দুস সুবহান খান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আমিনুল ইসলাম খলিল ও সিলারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল মোল্লা সহ স্থানীয় শতাধিক ছাত্র জনতা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল নড়াইল সদর হাসপাতালের সামনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাগুরার কুখ্যাত ডাকাত চক্র মনির গুন্ডার ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী জানায়, তাদের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে একটি 7 গিয়ার ধারালো দেশীয় ছুরি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের তাৎক্ষণিকভাবে নড়াইল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। সেনাবাহিনী আরও জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ভবিষ্যতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি মৌসুমে ৬,৭৫০ হেক্টর জমিতে বোনা আমন ধান আবাদ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানায়, এসব জমি থেকে এবছর মোট ৮,৭৮৮ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে আমন চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।